গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো সাজে দাও 100 টাকা, এরা বলি ভাই দে দাও 300 টাকা हो जाएगा। ये देखिए मौलाना एक गजल का छोटो कर दियो। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে ভালো তুমি ছেলে। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। হ্যাঁ, এটা এমন জিনিস, প্রিয় জিনিস, মজাক মনে করিয়েন না। তুমি যদি টাকা কামাইতে পারো তাহলে তোমাকে ভালোবাসবে, কিন্তু একটা লোক এমন আছে, একটা লোক এমন আছে বিনা টাকা পয়সাতে তোমাকে ভালোবাসে, সেটা হলো মা। জি, সেটা হলো বাবা। আর শুনো কি বলছে, টাকা পয়সা দিবে শুধু হিসাব কিতাব নাই, ভাই বোনদের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নাই তো কোনো চাপ, ছেলে মেয়েদের কাছে তুমি ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগিনা ভাগ্নির কাছে ভালো তুমি মামা। কথা ঠিক কিনা? ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন, আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি স্বজন। টাকা পয়সা ধরো, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। আগে খালি কইতো শুকুর রে একবার বাজার যা, শুকুর রে ওটা তোর চাচা এসে স্টেশন যা, এই যা ওই যা। শুকুর, ওই শুকুর যখন টাকা কামাই করতে লেগেছে, শুকুর ভাই তোমার কাছে কি ফোন পেতে টাকা আছে দিবে? আদরের কথা শুরু হয়ে গেল। জি, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংसारे आगुन निभाया गेला ना। टाका पैसा सब कुछ रह जाएगा, कुछ नहीं जाएगा। युतबिउल मय्यित सलसतुन अहलुहु व मालुहु व अमलुहु। আত্মীয় স্বজন সমস্ত চলে যাবে, টাকা পয়সা সব থেকে যাবে। তোমার সঙ্গে কবরে শুধু কি যাবে? নেকি যাবে, আমল যাবে, সাদকা যাবে। এই সাদকা তিন জারিয়া, তিন এমন একটা সাদকা মসজিদে লাগবে। আপনার যতদিন নামাজ চলতে থাকবে আপনার নেকি পৌঁছিতে থাকবে, পৌঁছিতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো পরের ঘর, এটা হলো যে ঘরে আপনি